ন্যায়নীতিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই ন্যায়নীতিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই যুগে যুগে নবীরা রাখা হয়েছে। আল্লাহর নবীরা যে সমাজের কাজ করেছেন সেখানে খ্রিস্টানও ছিল, ইহুদি ছিল, সব ধর্মের মানুষ ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিল, সে রাষ্ট্র মুসলমান ছিল। সে রাষ্ট্র কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। জামাত চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা দেশের নাগরিক তাদের জীবনের নিরাপত্তা, তাদের নাগরিক সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা। যিনি সাংস্কৃতিক কর্মী আছেন, আসলে এমন সংস্কৃতি না গঠন করা যাতে মানুষের নৈতিক চরিত্রের পদস্খলন করা। জামাত এই বিষয়টাকে সবটাই খেয়াল করবে, মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টি করা, দেশের প্রেম সৃষ্টি করা, দেশাত্মবোধ সৃষ্টি করা, দেশ প্রেম সৃষ্টি করা। এমন সাংস্কৃতিক কর্মকাণ্ড না হয় যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের চরিত্র হরণ হয়, মানুষ অনৈতিক হয়ে যায়, মানুষ পশুর চরিত্রে রূপান্তরিত হয়ে যায়। সাংস্কৃতিক গান বা বিভিন্ন নাটক, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের নৈতিকতা গঠন করা সম্ভব। এটা আগে হয়েছে, এখনো দেখবেন যে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। মানুষের নৈতিক চরিত্র ডেভেলপ করার জন্য, দেশাত্মবোধ মানুষের ভিতরে জাগ্রত করার জন্য, দেশ প্রেম জাগ্রত করার জন্য, সহযোগিতা সহযোগিতা মানুষের মধ্যে বৃদ্ধি করার জন্য এটা কিন্তু সাংস্কৃতিক কর্মীরা অনেক কাজ করতে পারে, সাংবাদিকরাও কাজ করতে পারে। আমরা বলি সাংবাদিকরা আছে জাতি দর্পণ, জাতি বিবেক। মানুষের বিবেক যেমন মানুষকে ভালো এবং মন্দ যাচাইয়ের ক্ষমতা আমরা দিয়েছেন বিবেক দিয়ে, ঠিক সাংবাদিকরাও যখন সংবাদ পরিবেশন করবে কোনটা জাতির জন্য কল্যাণ অকল্যাণ, কোনটা সত্য কোনটা মিথ্যা, তার বিবেক দিয়ে কিন্তু সেটা যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন করবে। একটি আয়না কিভাবে যখন আমার সামনে ধরা হয় তখন আমার বাস্তব চেহারা সেখানে চলে আসে, সেখানে যতটুকু দাগ থাকে সেটাও আসে, আমার চেহারা সব কিছু। আয়না কিন্তু কোনো জিনিস অস্বীকার করে না, আয়না কোনো জিনিস কিন্তু চুরি করে না, কোনো জিনিস কিন্তু গোপন করে না। ঠিক সাংবাদিকরা হবে জাতির আয়না শুরু। আমরা চাই সাংবাদিকদের মাধ্যমে যাতে আমরা যে দেশটাকে গ্রহণ করেছি, যে দেশকে আমরা ভালোবাসি, সাংবাদিকদের রেকর্ডিং মাধ্যমে যাতে মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়, দেশাত্মবোধ জাগ্রত হয়, মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টি হয়। আজকে আমাদের দেশের মধ্যে সব থেকে বড় অভাব হচ্ছে দেশপ্রেমের অভাব, নৈতিকতার অভাব, দেশাত্মবোধের অভাব। আমি আরেকটা কথা সবসময় বলি, আমাদের দেশ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছর স্বাধীনতা অর্জন করার পরেও আমাদের দেশের মধ্যে মানুষের মধ্যে দেশের প্রেম জাগ্রত হয়নি, দেশ প্রেম হয়নি, দেশের মানুষের প্রতি ভালোবাসা সহনশীলতা এরকম সৃষ্টি হয়নি। যারাই এদেশে আর্থিকভাবে সচ্ছল, তারা আমরা বলছি যারা রাজনীতি করেছে, আমি কিন্তু সব জায়গায় বলছি, যারা রাজনীতি করেছে, যারা দুর্নীতি করেছে, রাজনীতির মাধ্যমে তারাই সব থেকে বড় হাজার হাজার কোটি মালিক হয়ে গেছে। আমি একটা এমনি নাম বলবো, আমাদের রণজিৎ বাবু বলে, আমাদের রণজিৎ বাবু বারান্দিক পড়া নাচ পড়াই থাকে, আপনারা সে বাড়িতে আমি চিনি। রণজিৎ বাবুর ওয়াইফ কি করতো আর রণজিৎ বাবু কিভাবে চলতো, আমাকে একটা ছেলে বললো যে আমার সেখানে একটা মোবাইলের দোকান ছিল ফ্লেক্সি রোডে, আমার কাছে রণজিৎ বাবু সকালবেলায় আসলো, রুগী করে ফ্লেক্সি করলো, করে বলো টাকাটা করে দিল। সেই আছে রণজিৎ বাবু, আজকে রণজিৎ বাবু হাজার হাজার কোটি টাকার মালিক। এটা কাদের? এটা কেন সে ব্যবসা করেছে? এভাবে একজন না, এভাবে অসংখ্য এমপি বাংলাদেশে আছে, অসংখ্য মন্ত্রী বাংলাদেশে আছে, চেয়ারম্যান বাংলাদেশে আছে, যারা চেয়ারম্যান হওয়ার পরে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা জনগণের বর্ধিত টাকা, ভোগ বরাদ্দের টাকা, বিভিন্ন ইসের টাকা, এই টাকাগুলো তারা আত্মসাৎ করেছে। আজকে প্রশাসনিক ক্যাডারে যারা চাকরি করে, তার মধ্যে যারা অসৎ দুর্নীতি করাও, তারাও বাংলাদেশে আর্থিকভাবে একটা সচ্ছল মানুষ, কারণ তারাও কিন্তু রাষ্ট্রের সদস্যদের কোটি টাকা দুর্নীতি করেছে। আর একটা শ্রেণী আছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, তাদের সত্য ছায় যে সমস্ত ব্যবসায়ী রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে যারা ব্যবসা করেছে। আজকে দেখেন এসআলম গ্রুপের যে এসআলম গ্রুপ, তারা ইসলামী ব্যাংক তাদের কাছে 80,000 কোটি টাকা, এখন আমরা জানি কয়েকদিন আগে দিলাম ইসলামী ব্যাংকের তার ছিল 1.5 লক্ষ কোটি টাকা, তার মধ্যে তারা নিয়েছিল 88,000 কোটি টাকা, তারা এক বন্ধু নিয়েছে 8,000 কোটি টাকা, আর সে নিয়েছে 80,000 কোটি টাকা। ইসলামী ব্যাংক কিন্তু প্রতি মাসে এখন লস, কারণ হচ্ছে তারা যে লোনটা নিয়েছে তার ফিডব্যাক করতে আসে, কিছুই আসে না। যার কারণে যদি গড়ে তারা তখন হিসাব করে প্রত্যেক মাসে তাদের লস যাচ্ছে। এই এসআলম গ্রুপের সাইফুল ইসলাম, সে কার শত্রু সাহেব এই টাকাগুলো সাথে করেছে, শুধু ইসলামী ব্যাংক না, এখানে তারা ফার্স্ট সিকিউরিটি বলেন, সোশ্যাল ব্যাংক বলেন, আদার্স অনেক ব্যাংক থেকে, শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে নিয়েছে 80,000 কোটি টাকা, যার কোনো ফিডব্যাক নাই, সে টাকা আপনি দেয়নি। এই টাকাগুলো তারা যারা ক্ষমতায় ছিল তাদের সহযোগিতায় তারাও ভাগ করেছে,
সহযোগিতায় তারা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করে হাজার হাজার একর লুটপাটকে বিদেশে পাচার করেছে। এজন্য আমরা বলি বাংলাদেশে সব থেকে ধনী লোক তারাই যারা রাজনীতি করেছে, চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, এবং যারা কর্পোরেট প্রশাসনের বিভিন্ন ক্যাডারে যারা চাকরি করেছে, করছে, অথবা যারা অসাধু ব্যবসায়ী। তাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক 5 বছর, কিন্তু আমাদের এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের রাজনীতি করেছে নিজের পেটের জন্য, নিজের সম্পদের জন্য, দেশ এবং জাতির জন্য, জাতি কল্যাণের জন্য। আসলে তারা কিছু করেনি। দেশাত্মবোধ তাদের মধ্যে নেই, দেশপ্রেম তাদের মধ্যে নেই। বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত সংগঠন। জামাত ইসলামী এর নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত, তারা বাংলাদেশে পারে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এদেশের জনগণের প্রত্যাশা বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো টেন্ডারবাজি থাকবে না। আজকে চাঁদাবাজি নাই। আজকে আমার গতকালকে আমাকে একজন বলতেছে, গতকালকে আমি শালিকা একটা সময় গেছিলাম, শালিকা আমাকে একজন বলতেছে যে আগেও তো এরকম ছিল, এখনো তো একটা ঘটনা বিভিন্ন এখানে ঘটনা ঘটছে, তাহলে আমাদের চেঞ্জটা কি হলো? অর্থাৎ আজকেও এক শ্রেণীর মানুষ আজকে তারা বেশি শক্তির পরে আজকে অনেকের কাছ থেকে চাঁদাবাজি করছে। তাহলে আমরা যেটা বলতে চাই, এটা বন্ধ তখনই হবে যখন দুর্নীতিমুক্ত এক রাজনৈতিক দল, দুর্নীতিমুক্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশের ক্ষমতায় আসবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেটা চায়। এই জন্য এখানে আমি যেটা বলতে চাই, আমাদের বেদিন ভাই বলেছে, আর অনেকে বলেছে, এদেশে সাংস্কৃতিক কর্মী বলেন, সাংবাদিক বলেন, সাহিত্যিক বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ রাজনীতি করবে জামাত ইসলামী জনগণকে নিয়ে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে। তবে এই ক্ষেত্রে আমি বলেছি, অনৈতিক কার্যকলাপ যাতে না করে, যে কাজের মাধ্যমে জাতি ক্ষতিগ্রস্ত হয়, মানুষের মধ্যে অনৈতিকতা ডেভেলপ করে, সেই সমস্ত কাজগুলো আমরা বন্ধ করে দেওয়ার জন্য জামাত যখন ক্ষমতায় যাবে সেই কাজগুলো করা করতে পারে না। পর্দার বিষয় হচ্ছে, আমরা তো পর্দা কাউকে জোর করে করতে পারি, এটা নিজের ব্যাপার, এটা তার নিজের ব্যাপার। একটি দেশে যখন ইসলাম কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, জামাত যখন ক্ষমতায় যাবে, তখন একবার ডাইরেক্ট এরকম না, নারীদের স্বাধীনতা সেখানে থাকবে, তারা চাকরি করতে পারবে, তারা ব্যবসা করতে পারবে, সহনশীলতার ভিত্তিতে, উদারতার ভিত্তিতে এবং পর্দার ভিত্তিতে। যদি কেউ পর্দা না করে, জামাত তাকে জোর করে পর্দা করাবে না। জামাত পর্দার গুরুত্বটা বুঝাবে, জামাত পর্দার গুরুত্বটা বুঝাবে, পর্দা করলে কি হয়, না করলে কি হয়। এই ক্ষতি লাভ ক্ষতি বিধানের পরে যারা পর্দা করবে আর যার স্থানে সে পর্দা করবে না, এই জন্য স্বাধীনতা আছে। আমার কাছে শুনে, আমাদের একজন ছেলে, আমাদের গাড়ির ড্রাইভার আমাকে বললো যে ভাই সেদিন একটা বিপদে পড়েছি। তো কি বিপদে পড়েছো? তো বলছে, আমাকে প্রশ্ন করেছে তোরা যদি ক্ষমতায় যাস, পোস্ট অর্ডারে তারা এদের কি গুলি করে মেরে দিবি? তখন বলছে না, আমি জবাব দিয়ে, কি জবাব দিচ্ছ? আমি বলে দিচ্ছি, আমার মাথায় যে বুদ্ধি আছে, সেটা হচ্ছে পোস্ট অর্ডারে যারা থাকে আমরা বলবো এদেরকে যারা বিয়ে করবো 10 লাখ টাকা পাবো, একটা বাড়ি পাবো। 10 লোক যারা বিয়ে করবো তারা 10 লক্ষ টাকা পাবো, একটা বাড়ি দেবো। তোমরা যারা আসো গরিব তারা এদেরকে বিয়ে করবো। তাদের এডুকেশন ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। জামাত ইসলামীতে ক্ষমতায় গেলে এদের প্রসপারিটি মেনে তারা তো মানুষ, তারা তো আসলে একটু পরিবেশে পড়ে হয়তো তাদের সাংসারিক কারণে, বিভিন্ন কারণে তারা অপরাধের মধ্যে জড়িত। জামাত চায় তাদেরকে সংশোধন করতে, সংশোধনের একটা পথ তারা বের করে দেবে। জামাত ইসলামী সংশোধনের একটা পথ বের করে দেবে। তাদের অনেকের ধারণা জামাত ইসলামী ক্ষমতা আসলে মহিলারা বেরোতে পারবে না, মহিলারা চাকরি করতে পারবে না, এগুলো সব ভ্রান্ত ধারণা। আল্লাহ নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও যুদ্ধের মাঠে যুদ্ধ করেছে। রাসূলের অসংখ্য সাহাবী যারা মহিলা, তারা যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে সহযোগিতা করেছেন, খাবার দিয়েছেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন। ইতিহাস পড়ে কিন্তু আমরা পাই না, ইতিহাস পড়ে এটা কিন্তু পাই যে সেখানে মানে ইসলামী রাষ্ট্রে মহিলাদেরকে অনেক ভূমিকা ছিল, তারা সমস্ত ভূমিকাগুলো পালন করেছে। তাদের আজকেও একজন মহিলা ডাক্তার হতে পারে, ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, সবকিছু শুধু, তাহলে কোনো বাধা নেই। কিন্তু তাকে পর্দা মেনে চলার চেষ্টা করতে হবে। যদি কেউ পর্দা না মানে, ইসলাম জামাত ইসলামীকে জোর করে পর্দা মানবে, তাকে শিক্ষা দেবে, প্রশিক্ষণ দেবে, বুঝাবে, বুঝায় যদি সে চেষ্টা করে করলো আর তা না করে তার স্বাধীনতা আছে। এই বিষয়ে জামাত ইসলামী করলে, আর জামাত ইসলামী তো বলেছে ইনসাফ ভিত্তিক সমাজ করতে চায়। আমাদের অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাখ্যা তুলে দিচ্ছে যে একটি রাষ্ট্র যখন হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পাবে, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবাস করবে, তাদের চিকিৎসার অধিকার থাকবে। শিক্ষা ব্যবস্থা এমন করা হবে যে শিক্ষার মাধ্যমে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান সেও শিখতে পারবে। ইসলাম শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষার গুরুত্ব দেওয়া হবে। দেশপ্রেম, দেশাত্মবোধ এবং নৈতিক শিক্ষা, সত্য কথা বলা, মানুষকে ফাঁকি না দেওয়া,
এই সমস্ত শিক্ষাগুলো তাদের মধ্যে দেওয়া হবে। আগে একজন খ্রিস্টান সেখানে শিখতে পারবে, একজন হিন্দু সেখানে শিখতে পারবে, একজন বৌদ্ধ সেখানে শিখতে পারবে। জামাত ইসলামী এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চায়, যদি কেউ বলে থাকে ইসলামী শিক্ষা মানে এই শিক্ষা না যে সব কিছু কোরআন শিক্ষার মাধ্যমে তাকে শিখতেই হবে, তাকে একটা হিন্দু দিবস শিখবে। আমরা যা চাই তার নৈতিক ডেভেলপ করতে, তার নৈতিকতা ডেভেলপ করতে, তার চারিত্রিক পরিবর্তন করতে। যেটা আমাদের দেশে একজন সরকারি চাকরিজীবী, একজন কর্মকর্তা দেশের টাকা আত্মসাৎ করে খাই ফেলছে, তার মধ্যে কিন্তু এই নৈতিক চরিত্র, নৈতিকতা ডেভেলপ করবি যে আমার দেশের সম্পদ আমি কেন, দেশের সম্পদ আমি কেন করবো, এইটা জাগ্রত করা। প্লাস আপনাকে তাকে এই দুনিয়ার জগতের কাজের মাধ্যমে তাকে আপনাকে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাসটা প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টি করা দরকার। আমি একটা বিশ্বাস করি, কোন ধর্ম কিন্তু কোনো মানুষকে খারাপ জিনিস শেখায় না, অনৈতিকতা শেখায় না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। আমরা দেখবেন হিন্দুদের মধ্যে কিন্তু এখন অনেক সাধু সন্ন্যাসী ধর্মীয় স্বভাব। আপনারা গেছেন, আমার বাড়ির পাশে প্রত্যেক বছর থাকে, আমি যে বাড়িতে বসবাস করি তার পুরীর পাশে হিন্দুদের একটা জায়গা আছে। গতবার প্রত্যেক বছর শীতকালে সেখানে একজন ব্রাহ্মণ আসে, সেখানে হিন্দুরা সবাই আসে, সেখানে ধর্মীয় সভা হয়। আমার ভাই বলতে দেখবে এই যে বক্তব্য দিচ্ছে, আমাদের একজন আলের একজন যে বক্তা, তার বক্তব্য তার পার্থক্য নেই। বিশেষ করে মানবিক যে বক্তব্য সে দিচ্ছে, তার পরিবার নিয়ে যে বক্তব্য দিচ্ছে, তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে যে বক্তব্য দিচ্ছে, ধর্ম নিয়ে যে বক্তব্য, সমাজ নিয়ে, সোসাইটি নিয়ে যে বক্তব্য দিচ্ছে, কত সুন্দর স্পষ্ট সেখানে বলছে আমরা কাউকে পানি দেবো না, কারোর শরীর পানি দেবো না। প্লাস আমরা যখন চলবো তখন আমরা যাতে সমাজে এমন ভাবে না চলি, সমাজের মানুষ যাতে আমাদের ঘৃণা করে, এভাবে না চলি। অনেক জিনিস শিখাচ্ছে। আমি বিশ্বাস করি ধর্ম কখনো মানুষকে অন্যতা শেখায় না। আজকের প্রেক্ষাপটে আমি বলতে চাই, আমি যে নাম যোগ করছি, আমি সেদিন সুন্দর ইউনিয়নের দুটা নাম যোগ আমি দিয়েছি। তারপরে যে মানবপাড়া সেখানে নাম যোগ করছে, আমি সেখানে দিয়েছি। যার উদ্দেশ্য কি, যাদের সুন্দরভাবে তাদের অনুষ্ঠানটা হচ্ছে কিনা, প্রবলেম আছে কিনা সেটা আপনি দেখা দেবেন। দেখেন দাদা এখানে আসছি, আমাদের লোক পাশে আছে, যদি কারণ তারা হুমকি মনে করেন, আমার পরিবেশ বিঘ্নিত সাথে আপনি মনে করেন, আমাদেরকে বলবাক করবেন, আমাদের লোক সবসময় আপনি কষ্ট করবেন। আমি চাই আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে আপনারা সম্পন্ন করেন। বিভিন্ন জায়গা থেকে যে হাজার হাজার মানুষ আসছে, তারা নিরাপদে এখানে আসবে, খাওয়া দাওয়া করবে, এই ব্যবস্থাটা যাতে নিশ্চিত হয়। জামাত ইসলামী কিন্তু আপনার পাশে থাকবে, জামাত ইসলামী কিন্তু আপনার পাশে থাকবে। তাদের অতীতেও খোলাফায়ে রাশিদিন আমরা বলি, সেখানেও খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, তাদের ধর্মীয় অধিকার রক্ষিত হয়েছে, তাদের শিক্ষার অধিকার রক্ষিত হয়েছে। আজকেও যদি বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় যায়, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যে সমস্ত অধিকারগুলো সেগুলো রক্ষার জন্য তারা চেষ্টা করবে, রক্ষিত। আমাদের আমির জামাত বলেছেন, গতকাল আমাদের নায়েব আমির বলেছিলেন, আগে সংস্কার তারপরে নির্বাচন। আমরা এমন নির্বাচন চাই না যে নির্বাচনে আবারও ভোট কারচুপি হবে, আরো ভোট কাটতে হবে, বেশি শক্তির মাধ্যমে জনগণের মতামত পরিবর্তন হবে। আমরা এমন একটা সংস্কার চাই যে সংস্কারের মাধ্যমে এদেশে একটা বিপ্লব, একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, এবং সেই নির্বাচন, সেই সংস্কার হওয়ার পরে আমরা নির্বাচন দিতে চাই। আমি যখন স্পষ্ট বলেছেন সংস্কার, মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। এখানে আমাদের বিএনপির কথা অনেকে বলেছেন, বিএনপি যেটা আমরা একসাথে করেছিলাম, এখনো বিএনপির সাথে আমাদের সম্পর্ক নষ্ট তা না। আমাদের বিএনপির সাথে সব জায়গায় ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন আমি জামাত যখন বিদেশে গিয়েছেন, মাঝে ইউরোপে গিয়েছেন, ইউরোপে যাওয়ার পর যখন ফিরে আসছে লন্ডনে, তখন সেখানে খালেদা ছিল এবং খালেদা দেখতে গেছেন। খালেদা যা দেখতে যাওয়ার পরে সেখানে তারিখটা ছিল, তাদের সাথে কুশল বিনিময় করছে। আমিরের জামাত সমস্ত ক্ষেত্রে উদার, আমরাও কিন্তু উদার। আমরা আসলে সকল রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বিএনপি বা ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস বা আদার্স যারা আছে, সবার সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করি। আমার মুখ দিয়ে আপনি কখনো এই পর্যন্ত 5 আগস্টের পর থেকে পর্যন্ত বিএনপির বিরুদ্ধে একটি কথা শুনতে পাবেন না, আমি কখনোই বলিনি। আমি বলেছি বিগত 15 বছরে বাংলাদেশের সব থেকে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল আছে আমাদের দল। যশোরে আমাদের বিরুদ্ধে 1200 মামলা ছিল, এখন আছে 1200 মামলা। আমাদের 10 থেকে 12 জন ক্লাস ভাই হত্যা করেছে, আমাদের অনেক ভাইকে ক্লাস ভাইকে প্রমুক্ত বরণ করেছে, তাদের পা কেটে ফেলতে হয়েছে। আমাদের এখানে প্রায় 6 থেকে 7টা কর্মী যারা এই মামলার আসামি ছিল। আমি নিজেও প্রায় 5টি বছর বাড়ি ছাড়া ছিলাম। যারা জানে, যারা আমার সম্পর্কে জানে, তারা জানতে পারবে। আমি কলেজে 3টা বছর পড়তে পারিনি, বাধ্য হয়ে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এমফিলে। আমাকে আজকে ওরাই বলবো যে আমার কলেজে এগুলো বলা উচিত। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমফিলে ভর্তি হয়ে কাগজ সাবমিট করেছি। এই কারণ থেকে আরেকজন ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়েছে যে আসলে আমি ভর্তি হয়েছি, বড় কাগজপত্র কিনা। আমি দেখেন কাণ্ড দেখেন, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই বয়সে এসে এমফিলে ভর্তি হয়েছি 4 বছরের জন্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি 3 বছর ছুটি পেয়েছিলাম এমফিলে ভর্তি হওয়ার কারণে। এই
কলেজে, যে কলেজ আমার প্রতিষ্ঠান লক্ষ্যতে আমার কলেজ করা, যে কলেজের প্রথম 3 দিন আমার টাকা দিয়ে, সেই কলেজে আমি ঢুকতে পারি না। প্রত্যেক দিন আমার জন্য পুলিশ যে বসে থেকে আমার মামলা নেই, তাও পুলিশ আমার ধরে নিল, কলেজে ঢুকতে দেবে না। এই কলেজে যে সমস্ত শিক্ষক এই কাজটা করে তারা কিন্তু মহা কলেজে চাকরি করতেছে, আমি কিন্তু তার কথা নাই, সবাই কিন্তু আছে এবং চাকরি করছে। এইভাবে জামাত ইসলামের এখানে যারা আছে মামলা নেই কার বিরুদ্ধে, যেখানে যায়নি জামাত ইসলামের হাজার হাজার কর্মী এভাবে নির্যাতিত হয়েছে। এই নির্যাতিত নিপীড়িত যে দল, পাশাপাশি বিএনপি কিন্তু নির্যাতিত একটি নিপীড়িত দল। আমরা রাজনীতি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। হয়তো বা কোনো জায়গায় কারো স্বার্থ ব্যাঘাত ঘটলে কিছু কথা বলতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জামরাত যশোরে এই পর্যন্ত অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে, বিশেষ করে বিএনপি আদার্স, আমি কিন্তু কোনোদিন কোনো কথা বলি। হয়তো আমি বলেছি মানবিক দুর্বলতা তাদের আছে, ভুল ভ্রান্তি আছে, একটা কথা বলে ফেলেছি, কারণ কথা বলবো না। গতদিন এখানে যখন আমি সাংবাদিক সম্মেলন করতে আসি, একজন ভাই প্রশ্ন করেছেন যে আপনার বিরুদ্ধে বিএনপির অনেক কথা বলছেন, তাদের বিষয়ে আপনার মন্তব্য কি? আমি বিশ্বাস করি সেটা তাদের কাছে জিজ্ঞেস করেন। আমাদের দিকে তারা কথা বলছে কেন, এটা আমি বলবো না, তাদের কাছে জিজ্ঞেস করেন যে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে কেন তারা কথা বলছে, তাদের সাথে কথা বলেন, এটা আমরা বলবো। ভুল হতে পারে, তাদের দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে, তারা একটা ঘটনা বিশ্লেষণ ভুল হতে পারে, কিন্তু যখন তারা সঠিকটা বুঝবে তখন যায় ফিরে না। যাই হোক, আমি অনেক কথা আছে আমাদের তৈরি করেছেন, আমি দু একটা কথা বলে অনেক সময় চলে এসে শেষ করতে চাই। আমাদের যে গণসংযোগের পক্ষে যে টার্গেট, যে লক্ষ্য, সেটা হচ্ছে আপনাদের সামনে, যেটা আপনারা বিবেকবান মানুষ, সমাজের সচেতন মানুষ, রাষ্ট্রের মানে গুরুত্বপূর্ণ একটা সেক্টরের লোক কিন্তু আপনারা। আমি একটি আয়াত পড়ব কোরআনে, তার বিরুদ্ধে একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাহা প্রথমে বলেছেন হালাকাল ইনসানিহি মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআন মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেছেন হালাকাল ইনসান মিনাদ দাহার, মানুষের উপর যে সীমাহীন কালের দিকে একটা সময় গায়নি, যখন তার আজকের অস্তিত্ব ছিল। আমার বয়স 60 বছর 61 বছর আগে কিন্তু আমার অস্তিত্ব ছিল, এই হাজার হাজার বছর কিন্তু আমার কোনো অস্তিত্ব ছিল না। এরপর আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু আর ডিম্বাণু সংমিশ্রণের ছেলে, এবং সেটাকে কিভাবে তৈরি করেছি? আয়ামে জাহিলিয়ার যুগে যখন রাসূলের কাছে মানুষ সৃষ্টির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তখন কোরআনের আয়াত নাযিল হয়েছিল লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা জাআলনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমান সুম্মা আনশারনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সূরা জুমার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা ওয়ালিনুবায়্যিনা লাকুম মা নুকিরু ফিল আরহাম মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়া ওয়া মিনকুম মান ইউরাদু ইলা আজালিন ইলা কুল্লায়া। আল্লাহ এই পৃথিবীতে মানুষকে কিভাবে সৃষ্টি করেন কোরআনে 3 জায়গায় বলেছেন। প্রথম মানুষকে সৃষ্টি হয়েছে সেটা আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআন বলেছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। সূরা নিসার প্রথম আয়াত। আল্লাহ বলেছেন হে মানব জাতি, তুমি আল্লাহকে ভয় করো, কারণ তোমাকে এক আদম থেকে সৃষ্টি করা হয়েছে, তার থেকে তার যদি হওয়াকে সৃষ্টি করা হয়, তারপরে পৃথিবীতে লক্ষ লক্ষ সত্তর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছে। আদমকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন সেটা আপনাদের প্রথমেই আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বাল ওয়া তাজআলু ফিহা মা ইয়াফসিদু ফিহা ওয়া ইউসলিহু। আমরা জানি যে আদমকে সৃষ্টি করার পরে হাওয়াকে সৃষ্টি করা হলো, ওই প্রভুজনায় যেতে যাচ্ছে না, মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। এই পৃথিবীতে আসার পরে মানুষ সৃষ্টির প্রক্রিয়াটাও কিন্তু আল্লাহ করে দিয়েছে। যখন আল্লাহ বলেছেন তখন আল্ট্রাসাউন্ড সিস্টেম ছিল, আজকে তো আল্ট্রাসাউন্ড করার সাথে আপনি বুঝতে পারেন, আল্ট্রাসাউন্ড করেই দেখেন যে এখন কি হলো। আমরা যদি 1 মাস 2 মাস হয়ে যায় তখন আল্ট্রাসাউন্ড করে তখন কি আসে, তারপর 3 মাস পরে সেখানে কি হয়, 6 মাস পরে সব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আয়ামে জাহিলিয়ার যুগে তখন আল্ট্রাসাউন্ড ছিল। তখন কোরআনের যে বিধান, কোরআনের যে নির্দেশ, আল্লাহ যেটা বলেছেন, আজকে আধুনিক বিজ্ঞান সেটাই স্বীকৃতি দিচ্ছে। আজকে 1450 বছর পরে আধুনিক বিজ্ঞান বলছে হ্যাঁ শুক্রাণু আর ডিম্বাণু সংমিশ্রণের ছেলে হয়, তারপরে মাংস রক্ত হয়, তারপরে মাংস হয়, তারপরে হাড় হয়, ওই পর্যন্ত মানুষ যদি ভূমিষ্ঠ হয়, কেউ আবার মাতৃগর্ভে নষ্ট হয়ে যায়, কেউ যৌবন প্রাপ্ত হয়, আবার কেউ বৃদ্ধ হয়ে যায়, আবার যৌবনের আগুন দিকে কেউ মারা যায়। এই যে মানুষ সৃষ্টির যে প্রক্রিয়া, আমরা সেটা চিন্তা করি যে আল্লাহ একটা মানুষকে কিভাবে দিয়েছেন, মাতৃগর্ভে রূপ দিয়েছেন।
আল্লাহ এখানে বলছেন যে এই ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাদালাক ফি আইয়ি সূরাতিন মা শারাকাবা। হে মানব জাতি, সে রব তুমি কেন ভুলে যাচ্ছ? অথচ সেই রব তোমাকে এত সুন্দর সুঠাম দেহ দিয়ে সৃষ্টি করেছে। আমাদের বুদ্ধি, আমাদের বিবেক, আমাদের সুন্দর চেহারা, দেহ কে দিয়েছে? আপনি বলেছিলেন এই পৃথিবীতে মানুষের বসবাসের জন্য সুন্দর পরিবেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা দাসত্ব করো, আইন মেনে চলো সে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে সৃষ্টি করেছেন, সমতল ভূমি হিসেবে সৃষ্টি করেছেন। আপালে যান যুনা ইলাল বিকাইকা কুলিকা ওয়াইলাস সামাই কাইকা রুবিয়াত ওয়াইলাল জুবালি কাইকা নিসিবাত ওয়াইলাল আরদি কাইকা সিতহা। আল্লাহ বলেছেন এই পাহাড়কে আমি গ্রাফি নাই দিয়েছি যাতে ভূমিকম্প পাহাড় বা ভূমি দর্শন হয় না। আর এই সমতল ভূমি আমি সৃষ্টি করেছি। মাঠে ঘাটে যখন আমরা যাই সমতল ভূমি না, এই ভূমি যদি মুসলিম ছিল তো এর ফসল হতো, ধান হতো। আল্লাহ বলছে সমতল ভূমি পৃথিবীটা আমি সৃষ্টি করে দিয়েছি। এই পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দিয়েছে। আল্লাহ বলছে বৃষ্টিটা আমি দিয়েছি। এই বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার। যদি মানুষের ক্ষমতা থাকতো তাহলে গত বছর যশোরও মারামারি। গত বছর যশোরে এপ্রিল মাসে শহরের মানুষ নামাজ পড়ে নামাজ পানির জন্য। আবার গ্রামে দেখলাম গ্রামের মানুষ বলছে ভাই কোনো নামাজ কালাম করি না, পানির জন্য না হয়, আমরা পুরো বিদ্যুৎ পানি না হওয়ার জন্য কাছে। আর মাঠে ব্যাপক ঠান্ডা আসছে, তাই শহরের মানুষ চায় পানি, গ্রামে চায় পানি দিন। এই পানির ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সেটাও বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়াতিন তামুত। সূরা লোকমানের শেষ আয়াত। আল্লাহ বলছেন পাঁচটি ক্ষমতা আমার কাছে। প্রথম ক্ষমতা আছে কিয়ামত কখন হবে সেটা আমি নিজেই জানি। দ্বিতীয় ক্ষমতা আছে আকাশ থেকে পানি আমি বর্ষণ করি, তোমরা করো না। মাতৃগর্ভে যে সন্তানটি আছে সেটা পৃথিবীতে জন্মের পরে সেটা জ্ঞান হবে না, অজ্ঞ হবে না, মূর্খ হবে না, ন্যাঙ্গ হবে না, নূর হবে, সমাজের কি কল্যাণ করবে না অকল্যাণ করবে সেটা আমি জানি না। আর তোমরা আজকে এখানে বসে আছো, এখন কি খাবা, দুপুরে কি খাবা, রাতে কি খাবা, কালকে কি খাবা, এটা তোমরা জানো না। পৃথিবীর মালিক হচ্ছে আমি। আর তোমাদের মৃত্যু কোথায় আছে, তোমার মৃত্যু কোথায় আছে সেটা আমি আল্লাহ জানি। তোমার মৃত্যু সম্পর্কে তুমি জানো না। তোমার মৃত্যু লন্ডনে থেকে লন্ডনে মৃত্যু হবে, তুমি আমেরিকায় থাকো তোমার মৃত্যু বাংলাদেশে থাকে, তোমার বাংলাদেশে তোমার মৃত্যু হবে। সবাই তো ভাইরা এই পৃথিবীতে বসবাসের জন্য সুন্দর পরিবেশ আল্লাহ দিয়েছেন। এই অক্সিজেন দিয়েছেন আল্লাহ, সূর্য দিয়েছেন আল্লাহ, চন্দ্র দিয়েছেন আল্লাহ, বাতাস দিয়েছেন আল্লাহ, সবকিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমি সেটাই বলতে চাইছিলাম, করোনার সময় আমরা বুঝতে পেরেছি অক্সিজেন দাম। আমরা একটা মুভি ভর্তি করেছি গড়ে অক্সিজেন বিল লেগে 30,000 টাকা। আমি কি রে কি করছি 24 ঘন্টা না অক্সিজেন যে আমি 50, 60, 70, 100 বছরে কত কোটি টাকার অক্সিজেন গ্রহণ করছি এটা আমি জানি। এটা আল্লাহ দিয়েছেন, প্রাকৃতিক যে বিধান। গাছ আমার তা নিচ্ছে, গাছ তারা যেটা দিচ্ছে সেটা আমি নিচ্ছি। এটা প্রাকৃতিক যে ভারসাম্য আল্লাহ রক্ষা করেছেন। আমি বলতে চাই আল্লাহ যে মানুষকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, পৃথিবী দিয়েছেন, সেই মানুষের কথা বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই পৃথিবীকে আমি দিয়েছি তার জন্য একটা পরীক্ষার জায়গা। পরীক্ষার জায়গা, পৃথিবীটা কিন্তু পরীক্ষার জায়গা। একজন পরীক্ষার্থী হবে এসএসসি পরীক্ষা দিচ্ছে, বাংলায় 3 ঘন্টা, ইংরেজিতে 3 ঘন্টা, সমাজ বিজ্ঞানে 3 ঘন্টা। ঠিক আপনার ঠিক এই জীবনের যে 50, 60, 100 বছর বসছেন, আপনার পরীক্ষার টাইমটা হচ্ছে 60 বছর। আমার জীবনের পরীক্ষার টাইমটা 70 বছর, 60 বছর। এই 60 বছরে আমার যে সাবজেক্ট গুলো আছে, এই পরীক্ষার জীবনে যে সাবজেক্ট গুলো আছে, যেমন আমার মুআমালাত, ব্যবহারিক জিন্দেগি, আপনার পিতামাতার সাথে, আপনার পরিবারের সাথে, আপনার সমাজের মানুষের সাথে আপনি কি ব্যবহার করছেন, এটা একটা পার্ট, এটা একটা সাবজেক্ট। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কিভাবে আয় করছেন, কিভাবে ব্যয় করছেন, আপনি মানুষকে অবৈধভাবে মানুষের ফাঁকি দিয়ে আয় করছেন না বৈধভাবে আপনি আয় করছেন, এটা আপনি একটা সাবজেক্ট। আপনি রাজনীতি করছেন, রাজনীতির মাধ্যমে মানুষকে আপনি কি করেন, উপকার করতে চান, কল্যাণ করতে চান, মানুষকে আপনি শোষণ করতেছেন, নির্যাতন করতেছেন, জুলুম করতেছেন, না আপনি মানুষের কল্যাণ করছেন, এটা একটা সাবজেক্ট। এইভাবে কোরআনে সেটাও বলা আছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যালিল কুরবা যানি যুনুব ওয়া সাইয়িদুল জামবি ওয়া মা'আ আইমানুকুম ফাইন্নাহু ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুত্তাকিন ফাকুরা সূরা নিসা 34 নম্বর আয়াত পড়েন। এখানে আমাদের বেদিন ভাই বলেছেন যে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, যে ধর্মের মধ্যে আপনি কিভাবে ব্যবহার বিয়ে শাদী করবেন তাও আছে, একটি মানুষ মারা যাওয়ার পরে সম্পদ দিয়ে বর্ধিত হবে তাও আছে, আপনার পিতামাতার সাথে সমাজের মানুষের দিকে আচরণ করবেন সেটাও কিন্তু ইসলামে আছে। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে করো, তার সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতা নিকটাত্মীয়
যেমন আপনার ফুফু, আপনার খালা, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। আপনার প্রতিবেশী যারা আছে, নিকট দূরে, আত্মীয় অনাত্মীয়, সবার সাথে সুন্দর আচরণ করো। আপনি যখন পথে চলেন, একটা রিক্সায় বা একটা ভ্যানে অথবা একটা বাসে, আপনার পাশে যে লোকটা বসে থাকে, এসে আপনার প্রতিবেশী, তার সাথে সুন্দর আচরণ কথা বলা আছে। তারপরে আল্লাহ বলছেন, তোমরা কখনো গর্ব অহংকার করো না। গর্ব অহংকার করলে আল্লাহ মানুষ কখনো গর্ব করতে পারে না, অহংকার করতে পারে না। এই যে আল্লাহ কোরআন পবিত্র কোরআন করেছে, আল্লাহ কি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুত্তাকিনের মুরাদ করেন আল্লাহ বলছেন, আমি মানুষের মৃত্যু দিয়েছি আর জীবন দিয়েছি। জীবন মৃত্যুর মাঝখানে মানুষের আচরণ কার কত উন্নত, ব্যবহারিক জীবন কার উন্নত, সেটা আমি পরীক্ষা করতে চাই। অর্থাৎ আপনার পিতামাতার সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার বন্ধুর সাথে, আপনার প্রতিবেশীর সাথে আপনি কত উন্নত আচরণ করছেন, তাকে ফাঁকি দিচ্ছেন কিনা, ভালো কথা বলছেন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পাঠ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা হাদিস গ্রন্থ আছে, কিতাবুল মুফা। এই হাদিস গ্রন্থে একটা হাদিস আছে, সেই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের ইহকালীন জীবনে যত কাজ করেছে সেটি হিসাব দিতে হবে, আমল করা, ওজন করা হবে। সবথেকে ওজনদার আমল হবে তার ব্যবহারিক জীবন। তার স্ত্রীর সাথে, তার সন্তানদের সাথে, তার পিতামাতার সাথে, তার আত্মীয়ের সাথে, তার মানে তার বন্ধু বান্ধবের সাথে তার আচরণটা কেমন ছিল, এটা হবে তার সবথেকে ওজনদার। এই জন্য এটা একটা সাবজেক্ট। এরপরে আপনি এই পৃথিবীতে মানুষের জন্য অর্থ প্রয়োজন, মানুষের সংসার পেছনে করা, তার খাওয়া দাওয়া চলাফেরা, অর্থ ছাড়া মানুষের কিছু চলে না, এটা একটা সাবজেক্ট। অর্থনৈতিক ক্ষেত্রে কখনো মানুষের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, হারাম পদ্ধতিতে ইসলাম যেটাকে হারাম করেছে, হারাম পদ্ধতিতে আয় করা যাবে না। তাহলে আপনি এই অর্থনৈতিক সাবজেক্টে আপনি কিভাবে পরিচালনা করেছেন, অর্থনৈতিক সাবজেক্ট আপনি কিভাবে পরিচালনা করেছেন, এখানে এটা একটা সাবজেক্ট। এই 50 বা 60 বছর জীবনে এইভাবে রাজনীতি করার ক্ষেত্র, মানুষের কল্যাণের জন্য আমি রাজনীতি করি, তার জন্য আল্লাহ কোরআন বিধান দিয়েছেন। আল্লাহ কোরআন যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে আল কোরআন। আল্লাহ নবীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুনা নাসু বিল কিস। আল্লাহ বলছেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, একটি উদ্দেশ্যে পাঠিয়েছি, লিয়াকুনা নাসু বিল কিস, মানুষের সমাজে ইনসাফ কায়েম করা। নবীদের আগমনটা কিন্তু ইনসাফ কায়েম করার জন্য, জুলুম থেকে, জালিম থেকে মানুষকে বাঁচানোর জন্য, মানুষ যাতে নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, মানুষ যাতে জুলুমের শিকার না হয়, এক ইনসাফ ভিত্তিক, ন্যায় নীতি ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি। সূরা হাদীদের 25 নম্বর আয়াত, সূরা হাদীদের 25 নম্বর আয়াত নবীদের পাঠানোর উদ্দেশ্য স্পষ্ট করে বলা হয়েছে যে লিয়াকুন নাসু বিল কিস ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুন মা'ফিন নাস। এবং এই ইনসাফ কায়েম করার জন্য তাদেরকে আমি রাষ্ট্রশক্তি দিয়েছি। হাদীদ মানে রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি ছাড়া ইনসাফ কায়েম হয় না। আপনি জুলুম বন্ধ করতে পারবেন, ঘুষ বন্ধ করতে পারবেন, দুর্নীতি বন্ধ করতে পারবেন, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন, হত্যা বন্ধ করতে পারবেন, জিনা ব্যবস্থা বন্ধ করতে পারবেন, রাষ্ট্রশক্তি ছাড়া পারবেন? সম্ভব? আমি পারবো? আমি পারবো না। এই জন্য আল্লাহর নবীদেরকে আল্লাহ বলছেন, আমি রাষ্ট্রশক্তি দিয়েছি। আজকে তোমরা যদি সে রাষ্ট্রশক্তি অর্জন করতে পারো, তাহলে দুনিয়ায় একটি রাষ্ট্রের উপরে ইনসাফ কায়েম করতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামী সেটা বিশ্বাস করে মানুষের ইহকালীন জীবনটা আছে একটা পরীক্ষার স্থান, এবং এই পরীক্ষার জায়গায় হাজারো সাবজেক্ট আছে, যে সাবজেক্টের ফলাফল আপনি আজকে পাবেন না, পাবেন না। এর রেজাল্ট যখন পরীক্ষা হয় 2 মাস পরে আপনি রেজাল্ট পান, কিন্তু আমার এই পরীক্ষার রেজাল্ট পাওয়া যাচ্ছে আখিরাতে। আর এই পরীক্ষা সুন্দরভাবে দেওয়ার জন্য মানুষের চৌধুরী জন্য আল্লাহ বলছেন, তাদেরকে আমি বিবেক আর বিবেচনা শক্তি দিয়েছি। আমাদের প্রজ্ঞা, জ্ঞান, বিবেচনা শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ইম্মা শাকরা ইম্মা কাফুরা। আমরা এটাকে ব্যবহার করতে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। ইচ্ছা করলে সেই বিবেক সে ভালো কাজে লাগাতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজে লাগাতে পারে। যদি সে খারাপ কাজে লাগায়, তার জন্য তার আখিরাতে বিচার সেভাবে হবে। যদি ভালো কাজে লাগায়, তার ফয়সালা, তার পুরস্কার সে সেভাবে হবে। এজন্য জামাত ইসলামী বিশ্বাস করে, আমরা এটাও বিশ্বাস করি, ইহকালীন জীবনের প্রতিটা কাজের হিসাব আমাদের সবাইকে, আমাদের এখানে আছি, আখিরাতে আমাদের সবাইকে দিতে হবে। এটা কোরআনের অসংখ্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি। কুল নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ওয়া মান যুজিআনা ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআনের বহু জায়গায় আছে, কুল লা ইয়ানফাকুমুল ফিরামি ফারাতু মিনাল মাউতি ওয়া বিল কতলি ওয়া ইযা তা'মাতুনা ইলা কুল। আল্লাহ বলছেন, তোমরা যতই মৃত্যু থেকে পালাও না কেন, তোমরা মৃত্যু থেকে কখনো পালাতে পারবে না। তোমরা মানে মৃত্যু অবশ্যই হবে, মৃত্যু তোমাদের অবশ্যই গ্রাস করবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। আখিরাতে তার ইহকালীন জীবনের প্রতিটা কাজের হিসাব সেখানে আল্লাহর সামনে দিতে হবে। সেদিন তোদের আগুন থেকে যে মুক্তি পেল, সেই তার জীবনের সফলতা অর্জন করবে। জীবনের সফলতা কোথায়? আখিরাতে যদি আমি সেখানে তোদের আগুন থেকে নিষ্কৃতি পাই। আল্লাহ কোরআনে আয়াত বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুরিজাতিল জাহিমু লিমা ইয়ারা। পৃথিবীতে মানুষ থাকবে, আখিরাতে এমন একটি দিন সৃষ্টি হবে যেদিনে ইহকালীন জীবনের প্রতিটা কাজের, প্রতিটা মুহূর্তে সব আমার স্মৃতি পড়ে চলে আসবে, সব স্মৃতি পড়ে ভেজে হবে 50-60 বছরে। আর সেদিন কি হবে?
ইয়াউমা আলসিনাতুম ইয়াউমা তাশহাদু আলসিনাতুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু তা'মালুন। সেই দিন আখিরাতে আমার জিহ্বা, আমার হাত, আমার কান, আমার পা সবকিছু ছেড়ে আমার কি কাম করেছি সব সাক্ষী সেদিন আমার দিবে। যাই হোক, আমি কথা শেষ করতে চাই। জামাত ইসলামী বাংলাদেশের মানুষের সামনে ইসলামের মূল দৃষ্টিভঙ্গি পেশ করার চেষ্টা করছে এবং বাংলাদেশে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কিভাবে কায়েম করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, সেই দাওয়া সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারা বিবেকবান মানুষ, আপনারা বুদ্ধিমান মানুষ। কোরআন হচ্ছে আমাদের একমাত্র গাইডলাইন। সেই কোরআন যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন কোরআন হচ্ছে কমপ্লিট একটি জীবন বিধান, জীবন আদর্শ। এমন কোন মানুষের জীবনে কিছু নাই যা কোরআনের মধ্যে সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দেয়নি। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ জাকাতের ভিতরে সীমাবদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদার ব্যক্তিরা তোমরা ইসলামের ভিতরে 100% প্রবেশ করো। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাও কামা লিমা জিতুবি। তোমরা মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা, চেতনা, কর্ম জগৎ সবকিছুকে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে না পারবে। তোমরা ব্যবসা করবে, চাকরি করবে, সমাজ পরিচালনা করবে, রাজনীতি করবে, সবকিছু রাসূলের সুন্নাহ তরিকা অনুযায়ী তোমরা করতে পারো, তাহলে 100% মুসলিম হতে পারবা। আর 100% মুসলিম যখন যাবা তখন তোমরা জান্নাতে যেতে পারবা। আমরা হচ্ছে কি আমাদের জীবনে আমরা কিছু অংশ ইসলামের মানি, কিছু অংশ মানি না। আমি জানি আপনারা প্রচুর লেখাপড়া করেন, আমাদের লেখা পড়ার মানে গণ্ডি আমাদের থেকে অনেক বেশি। আমি আপনাদের সামনে ছোট একটা কথা বললাম, ভুল ভ্রান্তি মার্জনীয়, আমার সুন্দর দৃষ্টি দেখবেন। আমার একটি বক্তব্য যে আমরা সবাই জ্ঞান বা বুদ্ধার অধিকারী, ইসলামকে জানার এবং বোঝার জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।